শ্রাবণ, তুমি বিয়ে করে ফেলছো আবার? ইয়েস, ফাইনালি বিয়েটা করেই ফেললাম। এখন আর লুকিয়ে লুকিয়ে প্রেম করতে হবে? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। এখন আর লুকিয়ে প্রেম করতে হবে না, লুকিয়ে কথা বলতে হবে না, লুকিয়ে দেখা করার প্রয়োজন নেই। যাক, ভালোই হয়েছে। আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। আমি চাই তুমি তোমার ওয়াইফ নিয়ে সুখে থাকো, শান্তিতে থাকো। দোয়া করি তোমাদের দাম্পত্য জীবন সুখের হোক। কি ব্যাপার শ্রাবণ, ওর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি এখানে কথা বলবো নাকি? বিয়ে যেহেতু আমরা করে ফেলেছি, ওকে তো আর এই বাসায় রাখার কোনো মানে হয় না। শোনো, তুমি তোমার এই বউকে বলো এই বাসা থেকে বেরিয়ে যেতে। আমি বুঝি না একটা মেয়ে মানুষের তো নির্লজ্জ বেহায়া কিভাবে হয়, যেখানে ওনার হাজব্যান্ড বিয়ে করে আরেকটা বউ নিয়ে চলে আসছে, তারপরও উনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। শুনুন, আপনি এই বাসা থেকে এই মুহূর্তে বেরিয়ে যান। এই বাসায় আর আপনার জায়গা নেই। এই বাসা আজকে থেকে আমার আর শ্রাবণের। হ্যাঁ, ও একদম ঠিক কথাই বলেছে। দাঁড়িয়ে আছো কেন? যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। এই, তুমি ভিতরে যাও। খুব টায়ার্ড লাগছে। বৃষ্টি, খুব ক্ষুধা লাগছে, খেতে দাও তো। খাবার দিব, কিন্তু আমি তো রান্না করিনি। কি বলছো? এত রাত হয়ে গেছে, তুমি রান্না করোনি? বৃষ্টি, আমি সারাদিন অফিসে অনেক পরিশ্রম করেছি, আমার টায়ার্ড লাগছে, আমার তো ক্ষুধা পায়, তাই না? আমি কি খাবো না? তোমার যখন এতই খিদে পেয়েছে, তুমি বাহির থেকে খেয়ে আসলেই পারতে। তুমি আমার বউ ঘরে থাকতে আমি বাইরে থেকে খাবার খেয়ে আসবো? এটা কোনো কথা বললে? আর কি বললে তুমি রান্না করোনি? তার মানে তুমিও কি না খেয়ে আছো নাকি? না, আমি কেন না খেয়ে থাকবো? আমার খিদে পেয়েছিল, আমি অনলাইন থেকে অর্ডার করে খেয়ে নিয়েছি। ও, তুমি অনলাইন থেকে অর্ডার করে খেয়ে নিয়েছো? তাহলে তো তুমি আমার জন্য অর্ডার করতে পারতে। আমি বুঝলাম না, আমি কেন তোমার জন্য অনলাইন থেকে খাবার অর্ডার করতে যাব? তোমার খিদে পেয়েছে, তুমি অর্ডার করে খেয়ে নাও। বৃষ্টি, তুমি এটা কেমন কথা বলছো? তুমি আমার বউ, তুমি আমার জন্য রান্না করে রাখবে, আমি অফিস থেকে এসে খাবো, এটাই তো স্বাভাবিক, তাই না? আমি এখন অনলাইন থেকে অর্ডার করে খাবো, এটা কেমন কথা? শোনো, আমি তোমার জন্য তো রান্না বান্না করতে পারবো না। আমি তো নিজের বাসায় কখনো রান্না করিনি। তুমি কিভাবে ভাবলে যে তোমার বাসায় এসে আমি তোমাকে রান্না বান্না করে খাওয়াবো? আমি কি তোমার এক্স ওয়াইফের মতো যে তোমার জন্য রান্না বান্না করে খাবার নিয়ে বসে থাকবো? বৃষ্টি, আমার বাসায় কি এক্সট্রা কোনো কাজ আছে? যেসব এক্সট্রা কাজ আছে সেগুলো তো কাজের বুয়া করে ফেলে, শুধুমাত্র রান্না করবে, তাও আমার জন্য। এটাও তুমি পারবে না? শোনো, আমি কোনো রান্না বান্না করতে পারবো না। আমি এই বাড়ির বউ, আমি এই বাড়ির কোনো কাজের লোক না যে তোমার জন্য রান্না করে নিয়ে বসে থাকবো। দোলা, কি ব্যাপার? তুমি এত রাতে এখানে বসে আছো কেন? আসলে তোমার জন্য খাবার নিয়ে ওয়েট করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি বলতেই পারি না। তোমাকে নিয়ে আর পারি না। তোমাকে আমি কতবার বলেছি মাঝে মাঝে আমার রাতে ফিরতে দেরি হবে। এখন রাত্রি বাজে 2টো, তুমি এখনো পর্যন্ত জেগে আছো। আমি তোমাকে বলেছি না, যখন আমার বেশি রাত হবে তখন তুমি খেয়ে নেবে। আমি এসে নিজে থেকে খেয়ে নেবো, আর তা না হলে বাড়ি থেকে খেয়ে আসবো। তুমি আমার কোনো কথাই শোনো না। আসলে না খেলে আমিও ঘুমাতে পারি না, ঘুম হয় না ক্ষুধা পেটে। আর আমার যখন থেকে বিয়ে হয়েছে আমি কখনো কি তোমাকে ছাড়া খেয়েছি? তুমি না খেলে কি খাবার আমার গলা দিয়ে নামবে বলো? এর জন্যই তোমার জন্য খাবার নিয়ে ওয়েট করতেছিলাম। হায় রে নাসর বান্দা। আচ্ছা ঠিক আছে, তুমিও যেহেতু এখনো খাওনি আর আমিও খাইনি, আমরা তাহলে একসাথে খেয়ে নিই। আচ্ছা, ঠিক আছে, আজকে আমি তোমাকে খাইয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা দুজন একসাথে খাবো। কি ব্যাপার, তোমার হাতে জাদু আছে নাকি খাবারটা এমনি এমনি মজা হয়ে যায়? আসলে স্ত্রী তার স্বামীর জন্য ভালোবেসে কোনো কিছু রান্না করলে না, এমনিতে তার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তুমি খাও তো। হুম, এবার তুমি খাও। আচ্ছা, আমি কি কোনো ভুল করে ফেললাম? আমি তো শুধুমাত্র নিজের কথা ভেবে নিজে ভালো থাকার জন্য আমার প্রথম স্ত্রী থাকা অবস্থায় আমি আরেকটা বিয়ে করেছি। আমি তো বৃষ্টির জন্য সবকিছু করছি, ওর জন্য আমি এত পরিশ্রম করছি, আর ওর ব্যবহারে মনে হচ্ছে ও আমাকে ভালোই বাসে না। আমি কেমন যেন দোটানার মধ্যে পড়ে যাচ্ছি।
আমি কি ভুল করে ফেললাম নাকি? আজকে যদি বৃষ্টির জায়গায় দোলা থাকতো তাহলে নিশ্চয়ই আমাকে এভাবে না খেয়ে থাকতে হতো না। বৃষ্টি, আমি অফিস যাচ্ছি। ও হ্যাঁ, আজকে কিন্তু বাবা মা আসতেছে, আমি অফিস থেকে আসার পথে বাজার করে নিয়ে আসবো। কি বাবা মা আসতেছে? বাবা মা এখানে কেন আসতেছে? বাবা মা এখানে কেন আসবে মানে? বাবা মা আমাদের বাসায় আসবে না তো কোথায় আসবে? অলরেডি বাবা মা রওনা হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আমি অফিস থেকে আসার পথে বাজার করে নিয়ে আসবো। মানে কি? আমি কি এই বাসার কাজের বুয়া? হ্যাঁ, আমি কেন তোমার বাবা মার জন্য রান্না বান্না করে রাখবো? শোনো, তোমার বাবা মা যেহেতু আসতেছে, তুমি ওনাদেরকে বাহির থেকে খাওয়া দাওয়া করে বিদায় করে দাও। আমি আমার বাসায় ওনাদেরকে অ্যালাউ করবো না। বৃষ্টি, তুমি এভাবে কথা বলছো কেন? বাবা মা এই বাসায় আসবে না তো কোথায় যাবে? তাছাড়া ওনারা গ্রাম থেকে এত বছর পরে আসছে এখানে। আমি তো অলরেডি বাবা মাকে ফোন করে বলে দিয়েছি গ্রামে থেকে যেন গাছের লাউ আর পুকুরে মাছ নিয়ে আসে। তুমি জানো লাউ দিয়ে মাছ রান্না করলে কত মজা লাগে? ছোটবেলা থেকে এটা আমার খুব পছন্দ। এর জন্য মা বাবাকে বলে দিয়েছি গ্রামের লাউ আর যদি পুকুরে মাছ নিয়ে আসে তাহলে আমি খুব খুশি হব। মা তো বলেছে হ্যাঁ, সাথে করে লাউ আর মাছ নিয়ে আসবে। আর শোনো, বাবা কিন্তু গরুর মাংস খেতে খুব পছন্দ করে। আজকে যেহেতু গরুর মাংস রান্না করবে, একটু ঝাল দিয়ে রান্না করো। বাবা আবার ঝাল ঝাল গরুর মাংস খুব পছন্দ করে। আমি তাহলে অফিস থেকে আসার পথে গরুর মাংস নিয়ে আসবো। তুমি কিন্তু রান্নার ব্যবস্থা করে রাখো, কেমন? ওরে আমার লাউ মাছ পছন্দ করাওয়ালা রে, তোমার যদি এতই লাউ মাছ পছন্দ হয় তুমি গ্রামে যাও, গ্রামে গিয়ে তোমার মাকে বলো তোমাকে লাউ মাছ রান্না করে মুখে তুলে খাইয়ে দিতে। এইখানে কেন নিয়ে আসতে হবে? আর তাছাড়া ওনারা গ্রাম থেকে আসবে, ওনাদের চলাফেরা আমার একদম পছন্দ না। আমার এত দামি দামি ফার্নিচার, আমার সোফা, আমার বেডশিট সব ওনারা নষ্ট করে ফেলবে। শোনো, আমি আমার বাসায় কোনো অপরিষ্কার মানুষকে রাখতে পারবো না। ওনারা সব নোংরা করে রাখবে, এগুলো কি বুয়া পরিষ্কার করবে? আর তাছাড়া ওনারা যদি একবার এই বাসায় আসে, দুদিন পর পরে এই বাসায় চলে আসবে, এগুলো তো বুয়া সহ্য করবে না, আর আমিও সহ্য করবো না। আর তাছাড়া তুমি জানো বুয়াদের কত ডিমান্ড? একবার যদি বুয়া চলে যায় আমি বুয়া কোথায় পাবো? হ্যাঁ, আর তাছাড়া আমি যদি তোমার মাকে দিয়ে এই বাসার সমস্ত কাজ করাই তখন তো বলবা আমি ভালো না, আমি তোমার মাকে এই বাসার চাকরানি বানিয়ে রেখেছি। শোনো, আমি এত কথা শুনতে পারবো না। আমি যখন বলেছি ওনারা এই বাসায় আসতে পারবে না, তার মানে পারবে না। বৃষ্টি, তুমি এভাবে কথা বলছো কেন? বাবা মা এখানে আসবে, তুমি রান্না করে খাওয়াবে, তার জন্য তুমি নিজেকে দাসীবান্দি মনে করছো? এটা কেমন কথা? বৃষ্টি, তুমি ভুলে যেও না যে বাবা মা এখানে আমাদের বাসায় আসতেছে। আমাদের বাসায় বাবা মা আসবে, তাতে প্রবলেম কোথায়? এক মিনিট শ্রাবণ, তুমি কি বললে? আমাদের বাসা? শোনো, এটা আমাদের বাসা না, এটা শুধু আমার বাসা। আর তুমি হয়তো ভুলে গেছো এই বাসাটা তুমি আমার নামে লিখে দিয়েছো। সো আমার বাসায় আমার পারমিশন ছাড়া কেউ আসতে পারবে না। হ্যাঁ, আমি আমার বাসাটা তোমার নামে লিখে দিয়েছি, তাতে কি হয়েছে? তোমার মানে আমার, আমার মানে তোমার। এখানে বাবা মা আসতেই পারে, তার জন্য তোমার পারমিশন কেন লাগবে সেটা বুঝতে পারছি না। আমি বুঝলাম না শ্রাবণ, তুমি কি ছোট বাচ্চা? তুমি আমার কথা বুঝতে পারছো না? আমি বারবার তোমাকে বলতেছি আমার বাসায় কেউ আসতে হলে আমার পারমিশন নিয়ে আসতে হবে, তারপরও তুমি বারবার কেন কথা পেঁচাচ্ছ? হ্যাঁ বৃষ্টি, এখন আমি বুঝতে পারছি যতদিন এই বাসাটা আমার ছিল ততদিন তোমার ব্যবহার খুব ভালো ছিল। যে এই বাসাটা আমি তোমার নামে লিখে দিয়েছি অমনি তোমার ব্যবহার পরিবর্তন হয়ে গেছে। তুমি আমার কাছে সব কিছুতে পারমিশন আশা করো, আমার কাছে কৈফিয়ত চাও। কিন্তু কেন? এখানে তোমার যেরকম অধিকার আছে আমারও সেরকম অধিকার আছে। বৃষ্টি, তোমার এইসব কথাতে আমার মনে হচ্ছে তুমি আমাকে ভালোবেসে বিয়ে করোনি। তুমি বিয়ে করেছো শুধুমাত্র আমার এই বাসার প্রপার্টিসের জন্য। সিরিয়াসলি বৃষ্টি, তুমি আমাকে ভালোবেসে বিয়ে করোনি? হ্যাঁ, এতদিনে তাহলে তুমি বুঝতে পেরেছো আমি তোমার এই সয় সম্পত্তির জন্যই তোমাকে বিয়ে করেছি। তা না হলে তোমার মতো একটা ছেলেকে আমি কেন বিয়ে করতে যাব? তুমি কি ভুলে গেছো তুমি ম্যারিড? তোমার মতো একটা ছেলেকে যে আমি বিয়ে করেছি সেটাই তো তোমার ভাগ্য। আর তুমি তোমার এত সুন্দর বউ রেখে আমাকে বিয়ে করেছো, আমাকে রেখে যে তুমি আরেকটা মেয়েকে বিয়ে করবে না তার কি গ্যারান্টি আছে? শোনো, এই জন্যই আমি তোমার সমস্ত সয় সম্পত্তি আমার নামে লিখে নিয়েছি। আর আমার কথা মতো যদি তুমি চলতে পারো তাহলে এই বাড়িতে থাকো, আর যদি চলতে না পারো তাহলে তোমার যা ইচ্ছা তুমি তাই করো। বৃষ্টি, বৃষ্টি, হে আল্লাহ, আল্লাহ, এটা আমি কোন ভুলে শাস্তি পেলাম? আল্লাহ, আমি এবার বুঝতে পেরেছি আমি অনেক বড় পাপী, আমি অনেক বড় অন্যায় করেছি দোলার সাথে। সেই দোলার অভিশাপ আমার লেগেছে, এর জন্য আমি এত বড় শাস্তি পেয়েছি। না, আমি অনেক বড় ভুল করেছি। আমার এই ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে, দোলার কাছে আমার ক্ষমা চাইতে হবে। যে সুখের জন্য আমি বৃষ্টিকে বিয়ে করলাম সেই সুখ কোথায় গেল?
বৃষ্টি আমার সবকিছু লিখে নিয়ে আমাকে নিঃস্ব বানিয়ে দিয়ে বলতেছে আমাকে নাকি এখান থেকে চলে যেতে হবে। আমি অনেক বড় ভুল করেছি আল্লাহ, অনেক বড় ভুল করেছি। না, আমাকে আর দেরি করলে চলবে না, আমাকে এখনই দোলার কাছে যেতে হবে, আমাকে এখনই দোলার কাছে যেতে হবে। দোলা, কি ব্যাপার, কি হচ্ছে শ্রাবণ? তোমার চেহারাটা এমন মলিন দেখাচ্ছে কেন? তুমি মনে হয় কিছু খাওনি, তাই না? আর এভাবে হাঁপাচ্ছ কেন? দৌড়ে আমার কাছে কেন ছুটে আসলে? আচ্ছা ঠিক আছে, রিল্যাক্স হও, আগে খাওয়া দাওয়া করো, তারপর তোমার বাকি কথা সব শুনবো। চলো। দোলা, তুমি এত ভালো কেন বলো তো? আমি তোমার সাথে এত অন্যায় করেছি, অথচ তুমি আমাকে বলছো আমার মুখ চোখ শুক না কেন? আমাকে তুমি খেতে দিতে চাইছো, তুমি আমাকে দেখে বুঝতে পেরে গেছো আমি না খেয়ে আছি। কোথায় আমাকে তুমি কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দেবে, সেটা না করে তুমি আমার কেয়ার করছো। দোলা, সত্যি তোমার তুলনা শুধুমাত্র তুমি, তোমার তুলনা আর কেউই হয় না। দোলা, আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি, অনেক বড় ভুল করেছি, আর সেই ভুলের শাস্তি আমি আজকে পেয়েছি। ভুল করে ফেলেছো? মানে কি ভুল করেছো? আমাকে একটু খুলে বলো প্লিজ। দোলা, তুমি জানো কি হয়েছে? আমি তোমাকে থাকা সত্ত্বেও আরেকটা বিয়ে করেছি, তুমি সবকিছুই জানো। আমি ভেবেছিলাম বৃষ্টিকে বিয়ে করলে আমি সুখী হব, অনেক ভালো থাকবো, কিন্তু ও আমার কাছ থেকে আমার ফ্ল্যাট, আমার প্রপার্টি সবকিছু লিখে নিয়ে আমাকে আজকে কি বলেছে জানো? আমি যদি ওর কথা মতো চলতে পারি তাহলে আমি ওর সাথে থাকতে পারবো, আর যদি না পারি আমার যা ইচ্ছা আমি যেন তাই করি, আমাকে বাসা থেকে চলে যেতে বলেছে। দোলা, আজকে আমি বুঝতে পেরেছি শুধুমাত্র তুমি আমার যোগ্য বউ। কই, আমার বাসায় যখন আমার বাবা মা আসতো তখন তো তুমি কখনো রিয়াক্ট করতে না, ওটা তারা কি খাবে কি করবে না করবে এটা নিয়ে তুমি অস্থির হয়ে যেতে। আজকে জানো কি হয়েছে? আজকে বৃষ্টির বাবা মা আমাদের বাসায় আসার কথা, আমি ওকে বলতে গিয়েছিলাম, আমি ওকে বলতেও পারিনি যে ওর বাবা মা আসবে, আমি শুধু ওকে বলেছি বাবা মা আসবে, ও ভেবেছে ও আমার বাবা মা গ্রাম থেকে আসবে, আর এটা ভেবে ও আমার সাথে যা ইচ্ছে তাই খারাপ আচরণ করেছে। বলেছে আমার বাবা মা গ্রাম থেকে আসবে, তারা পরিবেশ বুঝে না, জিনিসপত্র নোংরা করে ফেলবে। আমার বাবা মাকে নিয়ে ও খুব খারাপ খারাপ কথা বলেছে, তারা যাতে আমার বাসায় না আসতে পারে এ নিয়ে আমাকে অনেক কথা শুনিয়েছে। তোলা, তুমি তো কখনো আমার বাবা মাকে নিয়ে কোনো রিয়াক্ট করোনি, বরঞ্চ আমাকে সবসময় বলেছো তারা যাতে আমাদের সাথে থাকে। আমার বাবা মা গ্রাম ছাড়া থাকতে পারে না, এই জন্য তারা গ্রামেই থাকে। আমি আজকে হারে হারে টের পেয়েছি দোলা, আমার জীবনে যদি কেউ একজন ইম্পর্টেন্ট পার্সন হয়ে থাকে সে হচ্ছে তুমি, আমার যোগ্য বউ তুমি। দোলা, আমি তোমাকে ছেড়ে বৃষ্টিকে বিয়ে করার পরে থেকে আমি হারে হারে টের পেয়েছি আসলে জীবনে একজন রিয়েল পার্সন কতটা প্রয়োজন। এই যে আমরা পুরুষের এত খারাপ কেন হয়ে বলতো? নিজের স্ত্রীকে রেখে বাইরের অন্য মেয়েদেরকে আমরা পছন্দ করি, কিন্তু এটা তো ঠিক না। আমরা যখন নিজের স্ত্রীকে ভালোবাসবো তখন তো আমাদের সংসারটা সুন্দর হবে, তাই না? আমি বৃষ্টিকে বিয়ে করার পর হারে হারে টের পেয়েছি আমি কত বড় ভুল করেছি। আমি যখন অফিস থেকে আসতাম তখন তখন আমি দেখতাম তুমি আমার জন্য প্রত্যেকটা দিন খাবার নিয়ে অপেক্ষা করতে, আমি কি খাবো না খাবো এটা নিয়ে তুমি অস্থির হয়ে যেতে, রাত 2টা নাই 3টা নাই তুমি আমার জন্য অপেক্ষা করতে, এ নিয়ে আমি বিরক্ত হয়ে যেতাম, বিরক্ত হয়ে তোমার সাথে খারাপ আচরণ করতাম, তোমাকে আমি কত কথা শোনাতাম, অথচ তুমি আমাকে ঘুরে একটা কথাও শোনাতে না। অথচ বৃষ্টিকে বিয়ে করার পর আমি বাড়িতে তাড়াতাড়ি ফিরলেও না আমার কপালে খাবার জুটতো না, ও বাইরে বাইরে থেকে খাবার অর্ডার করে খেত। আমি ওকে বিয়ে করার পর বুঝতে পেরেছি আমার জীবনের শূন্যতাটা কি। আমি তোমার অভাবটা বুঝতে পেরেছি দোলা, আমি তোমার অভাবটা বুঝতে পেরেছি। দোলা, তোমার তো আমার কোনো সম্পত্তি ফ্ল্যাট কোনো কিছুর উপর লোভ ছিল না, তোমার তো একটাই লোভ ছিল, সেটা শুধুমাত্র আমার ভালোবাসা পাওয়ার। অথচ আমি এতটাই অন্ধ ছিলাম, আমি তোমার ভালোবাসাটা বুঝতে পারিনি দোলা, কিন্তু এখন আমি সেটা বুঝতে পেরেছি। কিন্তু বুঝে কি লাভ, অনেকটা দেরি হয়ে গেছে, হয়তো তুমি হয়তো তোমার জীবনটাকে সাজিয়ে নিয়েছো। তোমরা ছেলেরা এমন কেন বলো তো? তোমরা নিজেরা নিজেদের যেমন ভাবো মেয়েদেরকেও কি ঠিক তেমনটাই ভাবো?
এই যে তুমি যেরকম আরেকটি বিয়ে করে ফেলেছো, নিজের জীবনটাকে গুছিয়ে নিতে চেয়েছো, সেরকমটা আমাকেও প্রশ্ন করলে যে আমি আবার বিয়ে করেছি কিনা, বিয়ে করে নিজের জীবনটা সুন্দর করে সাজিয়েছি কিনা। না, তোমার জায়গাটা যেখানে ছিল ঠিক তেমনই আছে। তোমার জায়গায় আমি অন্য একটা ছেলেকে বসাবো, অন্য একটা ছেলের সাথে রাত কাটাবো, এটা তুমি ভাবলে কি করে? তোমরা ছেলেরা এটা খুব সহজেই পারো, কিন্তু আমরা মেয়েরা এটা পারি না। আসলে কি জানো, দাঁত থাকতে দাঁতের মর্মতা কেউ বুঝে না। যখন দাঁতটা উঠিয়ে ফেলো, ব্যথা হয়, তখনই ব্যথাটা অনুভব করতে পারো। তুমি যখন আমাকে বাসা থেকে বের করে দিলে, ঠিক ততটা ব্যথা আমিও পেয়েছি, যখন এই ব্যথাটা তুমি আজ উপলব্ধি করতে পারছো। আসলে আমার না ধন সম্পত্তি, টাকা পয়সা, বাড়ি গাড়ি এগুলোর প্রতি কোনো লোভ ছিল না। আমারও লোভ ছিল শুধু তোমার একটু ভালোবাসা পাওয়ার, শ্বশুর শাশুড়ির ভালোবাসা পাওয়ার, আদর স্নেহ পাওয়ার। আমার বাবা মা না ছোটবেলায় মারা গিয়েছে। বাবা মা কি জিনিস সেটা আমি কখনো বুঝতে পারিনি। আমি বড় হয়েছি, কিন্তু হোস্টেলে থেকে বড় হওয়া আর বাবা মার ভালোবাসা পেয়ে বড় হওয়ার মধ্যে না অনেক তফাৎ। আর এই ভালোবাসার কারণেই আমি নিজেকে কখনো খারাপ বানাতেও পারিনি, আর খারাপ চিন্তা ভাবনাও না আমার মাথায় আসেনি। আমি সবসময় ভেবেছি আমার যখন বিয়ে হবে, আমার শ্বশুর শাশুড়ি হবে, তাদেরকে আমি কখনো মানে পর পর চোখে দেখবো না। তারা আমার নিজের বাবা মা, আমি তাদেরকে নিজের বাবা মার চোখে দেখবো। আর তোমার স্ত্রী আজকে এমন একটা কাজ করলো, নিজের শ্বশুর শাশুড়িকে আসতে না করে দিল। যাই হোক, তুমি তো তোমার লাইফ বেছেই নিয়েছো। তুমি বৃষ্টির সাথেই সুখে থাকো, আমি আমার একাকিত্ব নিয়েই ভালো আছি। দোলা, তুমি এভাবে কথা বলো না। আমি আর বৃষ্টির কাছে ফিরে যেতে চাই না। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সাথে থাকতে চাই, তোমাকে নিয়ে আমার বাকিটা জীবন কাটিয়ে দিতে চাই। দোলা, তুমি যদি আমাকে ফিরিয়ে দাও, তাহলে আমাকে শেষ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। তুমি আমার প্রথম ভালোবাসা, তুমি আমার শেষ ভালোবাসা।